হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের গাছের লাউ পেরা পাড়া হয়েছে। দেখো দুটো তিনটে হয়েছে, তার মধ্যে এই লাউটা সব থেকে বড়, এটা পেরেছি। আর ছোট ছোটগুলো এখনো গাছে আছে, সেগুলো পরে পারবো। আজকে আমি এটা দিয়ে কি বানাবো, লাউ চিংড়ি বানাবো। তার জন্য চিংড়ি মাছ, এই দেখো চিংড়ি মাছ আনা হয়েছে, বেশি বড়ও না বেশি ছোটও না, মাঝারি সাইজ চিংড়ি মাছটা আনা হয়েছে। তা লাউ গাছে তো লাউ প্রচুর হয়েছে। এখন দেখি, এটা প্রথম লাউ, আজকে আমি লাউ চিংড়ি বানাবো। চলো তাহলে আমি লাউটা কেটে নিই, চিংড়ি মাছটা বেছে নিই। হ্যাঁ, তারপরে তোমাদের পুরো রান্নাটা আমি দেখাবো, ঠিক আছে? এই দেখো পাপা দেখো দুষ্টুমি করছে, দেখেছো? এই দেখো এর দুষ্টুর শেষ আছে, এই দেখো, দেখেছো? ঠিক আছে, চলো আমি এবারে তাহলে লাউটা কেটে নিই, চিংড়ি মাছটা বেছে নিই, তারপরে পরবর্তী আবার আসবো। হ্যাঁ বন্ধুরা, লাউটা কেটেছি, মানে এত বড় লাউ, আমি ভাবলাম দানাগুলো হয়তো বড় হয়ে যাবে, কিন্তু না বন্ধুরা, দেখো লাউটা মানে কেটে কেটে বাসনের মধ্যে রেখেছি পিস করে, দেখো কতটা লাউ হয়েছে। আর মানে একটাও দানা হয়নি, মানে লাউটা আরও বড় হতো, বুঝেছো? তা চলো এবার লাউটাকে আমি কুচিয়ে নিই। বন্ধুরা, চিংড়ি মাছটা কাটা হলো, এবারে আমি চিংড়ি মাছটায় হলুদ মাখাই। হলুদ নুন, এই যে নুন দিলাম, এই যে নুন দিলাম চিংড়ি মাছে। এবারে আমি দেব হলুদ, এই দেখো হলুদ দিলাম। হলুদ দিয়ে এবারে এটা চিংড়ি মাছটাকে ভেজে নেব। হ্যাঁ চলো, দেখো চিংড়ি মাছটা, দেখো এটা লাউ চিংড়ি করব, দেখেছো? চলো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো। এই দেখো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি এই চিংড়ি মাছটা পুরো রান্না করব সর্ষের তেলে। সর্ষের তেলে চিংড়ি, আমি সর্ষের তেলেই বেশিরভাগে সব রান্না বান্না করি। এমনি পরোটা ফরোটা খেলে ওগুলো সব আমি সাদা তেলে করি, ভাজা পোড়া ওগুলো সব খেলে। তা এবার আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। কিচ্ছু করার নেই বন্ধু, এক হাতে ফোন ধরেছি, ফোন ধরে ভিডিও করছি। চলো আমি এই তেলে আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমার গাছে আমি নিজে হাতে লাউ গাছ বসিয়েছি, সেই লাউ গাছে লাউ হয়েছে, সেই লাউ চিংড়ি এখন করে খাচ্ছি। এতদিন আমি লাউ কিনে কিনে খেয়েছি, আজকে দেখো আমার গাছে লাউ হয়েছে, সেই লাউ আমি চিংড়ি মাছ দিয়ে করছি। দেখছো, দেখো লাউ কেটে রেখেছি, এক গামলা লাউ হয়েছে, বুঝেছো? লাউটা মনে হয় 2 কিলো 2.5 কিলো লাউ হবে, জানো? আর চলো একটা জিনিস দেখাচ্ছি, এদিকে দেখো ভাত হচ্ছে, এই দেখো এদিকে ভাত হচ্ছে, এই যে কাঠের জালে ভাত বসিয়েছি, ভাত রান্না করছি। দেখো চিংড়ি মাছটা ভেজেছি, দেখেছো কি সুন্দর কালার এসছে চিংড়ি মাছটা। চিংড়ি মাছের সাইজগুলো ভালো না গো, এ দিয়ে লাউ চিংড়ি করলে খুবই ভালো লাগে। চলো তাহলে এবারে আমি লাউগুলো এক এক করে দিয়ে দিই এর মধ্যে। একটুখানি দেবো আর একটুখানি নাড়বো, তাহলে এটা ভালো হবে। এখানে করে আমি কাঠের জালে নিয়ে যাব, কাঠের জালে ভালো করে আগুনটা উঠবে, চিংড়ি মাছটা ভালো হবে রান্না করতে, বুঝেছো?
তারপরে এতে আমি একটু আদা ভাজলাম না, একটু সামান্য একটু শুক্তোতে যেরকম আদা কাঁচা দেয় এরকম সামান্য আমি একটু আদা দেবো কাঁচা। তা চলো আমি লাউগুলো পুরোটা দিয়ে দিই। দেখো আমি লাউটা পুরো দিয়ে দিয়েছি, এবার আমি নাড়ছি। দেখো এই দেখো, চলো এবার এটা হোক, আস্তে আস্তে করে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার লাউ চিংড়ি পুরো রেডি হয়ে গেছে। আসলে কি বলো তো, বাজারে তো সব লাউগুলো মানে একদিন 5 দিন 6 দিন এরকম রেখে রেখে সব বিক্রি করে, রোদও ওর জন্য শুকিয়ে যায়। আর কালকে দেখো বন্ধুরা আমি কালকে রাত্রেবেলা লাউটা কেটেছি। হ্যাঁ, রাত্রেবেলা কাটার পরে টাটকা লাউ তো, মানে দেখো কাঠের জালে করেছি তো পুরো সব গলে গেছে। দেখেছো কত সুন্দর গলে গেছে, দেখো এই দেখো, দেখেছো কত সুন্দর গলে গেছে। তা আমি পুরো শোকালাম না, আমি একটু গায়ে মাখা ঝোল রাখলাম, এটা দিয়ে ভাত মাখাতে খুব সুন্দর খেতে লাগে, জানো। তা চলো এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচিয়ে একটু দিয়ে দিই। চলো বন্ধুরা আমি ধনে পাতা কুচিয়ে নিয়েছি, এবার আমি ধনে পাতাগুলো জল থেকে তুলে এরকম চেপে চেপে আমি লাউটায় দিয়ে দেবো। হ্যাঁ, দেখো চিংড়ি মাছ দিয়ে লাউ করলে ধনে পাতা না দিলেও চলে, কিন্তু আমার আছে তাই আমি দিয়ে দিলাম। ঠিক আছে, ধনে পাতাগুলো মানে এনেছি তো নষ্ট হয়ে যাবে, ওর জন্য আমি দিয়ে দিলাম। ঠিক আছে, বলে না তরকারির মধ্যে তুমি যত রকমের যত দেবে ততই তোমার টেস্টি হবে খেতে। হ্যাঁ, ধনে পাতাগুলো দিয়ে একটু গ্যাসটা একটু জ্বালিয়ে দিলাম। হ্যাঁ, আর বন্ধুরা আমি এই রান্নাটা আজকের এখানে গ্যাসে বসিয়েছি, কিন্তু রান্নাটা আমি এতক্ষণ কাঠের জালে করছিলাম। ঠিক আছে, এতক্ষণ রান্নাটা আমি কাঠের জালে করছিলাম। এবারে আমি গ্যাসে এনে একটুখানি ধনে পাতা দিয়ে মানে নাড়িয়ে ঠাড়িয়ে আমি তুলে নেব। ঠিক আছে, চলো আমি একটু লাউটা এরকম খেতে খুব ভালোবাসি আমি, ভাতের সাথে মাখো মাখো হবে, খুব সুন্দর লাগে খেতে। তা চলো রাখছি, লাউ রান্না হয়ে গেল। এবারে দেখো 3টে তো বাজতে যায়, আমার খাওয়াই হয়নি। এবার আমি গুছাবো, ওর গ্যাস ফ্যাস সব মুছবো, তারপরে খাবো, আজ একটু দেরি হবে।